নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ ম্যাপস এরকম বলতে পারেন। তো সেখানে আমরা আগের দিনকে ভারতবর্ষ এবং ভারতবর্ষের সমস্ত রাজ্য, সমস্ত রাজ্যের ক্যাপিটাল, ক্যাপিটাল মানে রাজধানী, এগুলো সব দেখেছিলাম। তার আগের দিন দিল্লি দেখেছিলাম। তো আমরা আজকে প্রথমে কিছু জায়গা দেখার চেষ্টা করি। আমরা দেখব কিছু জলাভূমি। মানে জলাভূমি মানে এই যে এই জায়গাটাকে আমরা বলবো গালফ অফ কাচ। বানানটা ঠিক লিখবেন, ASCHCHH, এর আবার কঠিন বানান, CHCHH। তারপর এই যে রিজনটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটিকে আমরা বলবো গালফ অফ খাম্বাত। এখানে আমরা দেখবো আমাদের প্রিয় শ্রীলঙ্কা বসে রয়েছে। তো এরকম জায়গায় রাম সেতু রয়েছে প্রায়, আপনারা বলতে পারেন। এই যে জলসন্ধিটা, এই জায়গাটিকে আমরা বলি পার্ক স্ট্রিট। আমরা বুঝতে পারলাম। তারপর এই জায়গায় একটি গালফ আমরা ধরতে পারি, সেটিকে আমরা বলবো গালফ অফ মান্নার। গালফ অফ, এটা এরকম, ঠিক আছে, এই জায়গাটা মান্নার। এটা হলো বে অফ বেঙ্গল, আর এই দিকটা হলো অ্যারাবিয়ান সি, আরব সাগর, বঙ্গোপসাগর, এবং সম্পূর্ণটা ভারত মহাসাগর। সেটা আমরা তো ওয়ার্ল্ড জিওগ্রাফিতে খুব ভালোভাবে দেখেছি। কিছু এই জায়গাগুলি হয়ে গেল। আর কিছু মাউন্টেন পাসেস রয়েছে, সেগুলি আমরা সব এই ইন্ডিয়ান জিওগ্রাফি সাবজেক্টের মধ্যেই খুব ভালোভাবে পড়ব। আমরা আরো কিছু জায়গা দেখি, যেমন আমরা দেখব এই জায়গায় রয়েছে কড়াইকাল, পুদ্দুচেরি, ঠিক আছে। তারপর এরকম জায়গায় সম্ভবত ইয়ামান, হ্যাঁ একটু নিচে, উপরে দেখে ফেলেছি। এই জায়গা হচ্ছে ইয়ামান, ঠিক আছে। তো আরো কিছু ছোটখাটো জায়গা আছে, আপনারা একটু ম্যাপে দেখবেন, ঠিক আছে। আর না হলে রেসপেক্টিভ যখন ওগুলো পড়াবো তখন চলে আসবে। কারণ প্রত্যেকটা জায়গা এখনই বলে দেওয়া সম্ভব। এ দেখুন, এটা হলো দিল্লি এনসিআর রিজিয়ন, আমরা নিশ্চয়ই এটি বলেছি, ঠিক আছে। তো আমরা আগের দিনকে দেখেছিলাম বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সব থেকে বড় বর্ডার শেয়ার করে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ, এবং সেই বর্ডারের দৈর্ঘ্য হলো 4096 কিলোমিটার, মানে 4000 কিলোমিটার কাছাকাছি বাংলাদেশি বর্ডার শেয়ার করে। আর 3500-এর কাছাকাছি চায়না, এটা মনে রাখবেন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে চায়না, ঠিক আছে, 3500, 3488 এরকম, ঠিক আছে। তাহলে দেখি চীনের সঙ্গে কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করে। এখন আমরা আকসাই চীন আমাদেরই ধরবো, পাক গোবার্ড কাশ্মীর আমাদেরই ধরবো, ঠিক আছে। তো লাদাখের সঙ্গে বর্ডার শেয়ার করছে, হিমাচল প্রদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে, উত্তরাখণ্ডের সঙ্গে বর্ডার শেয়ার করছে। তারপরে দেখুন সোজাসুজি চলে আসছে, সিকিমের সঙ্গে বর্ডার শেয়ার করছে। খুব ভালোভাবে দেখেন, পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু 3টি ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গ। একটি হলো ভুটান, একটি হলো নেপাল, একটি হলো বাংলাদেশ। চায়নার সঙ্গে কিন্তু করে না। এই মনে হবে এই কোনা একটা ঠেকা আছে, না না, একদম ঠেকে নেই, একদম কনফিউজ হবেন না। তারপর অরুণাচল প্রদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। তাহলে চায়না
কোন কোন রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে? একটা হলো হিমাচল প্রদেশ, একটা হলো উত্তরাখণ্ড, ছোট লিখছি, ঠিক আছে, একটা হলো সিকিম, একটা হলো অরুণাচল প্রদেশ, ARUNACHL, আর লাদাখ কিন্তু ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি হলো পলিটিতে পড়বো ভালো। এবার যদি বলে কোন কোন স্টেটের বর্ডার শেয়ার করে, সেখানে কিন্তু এই যে 1, 2, 3, 4টি স্টেটের বর্ডার শেয়ার করে। পরীক্ষায় 5 অপশনে দেবে, কিন্তু শিওরলি দেবে, ঠিক আছে, কিন্তু লাদাখ কিন্তু কোনো স্টেট না, এটা আমাদের মনে রাখতে হবে। যদি স্টেটহুড দেওয়া হয় লাদাখকে, তাহলে লাদাখের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এটা আমরা বলবো স্টেটের সঙ্গে, কিন্তু লাদাখ স্টেট নয়, ঠিক আছে, এই জন্য 4টে স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে আর একটি ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। পুরোনো বই থেকে যদি পড়েন তাহলে দেখবেন জম্মু অ্যান্ড কাশ্মীর লেখা আছে, ঠিক আছে, বর্তমানে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের সঙ্গে বর্ডার শেয়ার করে না। বেশ, বাংলাদেশ হলো, চায়না হলো, এরপরে আমরা দেখব পাকিস্তান। তাহলে ভারতবর্ষের এখন আমরা পশ্চিম দিকে চলে আসছি, তাহলে ভারতবর্ষ এবং ভারতবর্ষের এই পশ্চিম দিকে চলে আসছে, এটা হলো পাকিস্তান। দেখি পাকিস্তানের সঙ্গে কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করে, আমরা দেখার চেষ্টা করব। দেখুন, জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু বর্তমানে ইউটি রয়েছে, মানে ইউনিয়ন টেরিটরি রয়েছে। এবার স্টেটহুড হয়ে গেলে স্টেট হয়ে যাবে, নাহলে ইউটি। এটুড আপনাদের ইন্টেলিজেন্সের উপর আমার ভরসা আছে। লাদাখ ইউনিয়ন টেরিটরি, তার সঙ্গে বর্ডার শেয়ার করে। তারপর পাঞ্জাব স্টেট, তারপর রাজস্থান স্টেট, আর গুজরাট স্টেট এর সঙ্গে বর্ডার শেয়ার করে। তাহলে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের বর্ডারের দৈর্ঘ্য কত? 3,500, 3,323, 3,323 কিলোমিটার, এরকম ধরে নেন। তাহলে একটি হলো পাঞ্জাব, তার নিচে আমরা দেখলাম রাজস্থান, তার নিচে আমরা দেখলাম গুজরাট। এবার ইউটি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর আর ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ, এগুলোর সঙ্গে বর্ডার শেয়ার করে, আমাদের মনে থাকবে। বেশ, তারপর আমরা যে দেশটি দেখব সেটি হলো নেপাল, 1700 কিলোমিটারের কাছাকাছি, 1751 কিলোমিটার। পরীক্ষায় এরকম মনে রাখা তো সম্ভব না, এজন্য মনে রাখবেন বাংলাদেশ 4,000, চায়না 3,500, ঠিক আছে, পাকিস্তান তার চেয়ে একটু কম, 3,300, তারপরে সেটাকে অর্ধেক করে দিন, 3,400 ধরুন, ঠিক আছে, তাহলে তার অর্ধেক করে দিন 1,700, এটা হলো নেপাল। আর তারপরে হলো ভুটান 700, 1,000 কমিয়ে দিন, আর 100 কিলোমিটারের কাছাকাছি হচ্ছে আফগানিস্তান। এটা মনে রাখলেই হবে। তো নেপালের সঙ্গে কোন কোন জায়গা বর্ডার শেয়ার করে আমরা একবার দেখি। নেপাল, দেখুন, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তাহলে চলুন লেখা যাক। একটা হলো ইউকে উত্তরাখণ্ড, একটা হলো ইউপি উত্তরপ্রদেশ, একটা হলো বিহার, একটা হলো ওয়েস্ট বেঙ্গল, আর একটি হলো সিকিম, ঠিক আছে। তারপর একটি জায়গা আছে, সেই জায়গাটির নাম হলো ভুটান, এ হচ্ছে 700 কিলোমিটার, 699 সম্ভবত, 700 কিলোমিটার ধরে।
তাহলে ভুটানের সঙ্গে কতগুলি স্টেটের বর্ডার শেয়ার রয়েছে সেটি আমরা দেখি। দেখুন, ভুটান, তাহলে আমরা দেখছি অরুণাচল প্রদেশ, তারপর আমরা দেখছি আসাম, তারপর আমরা দেখছি পশ্চিমবঙ্গ, তারপর আমরা দেখছি সিকিম। তাহলে 4টে স্টেটের বর্ডার শেয়ার করছে। তাহলে লিখে দিই আমরা ভুটানে, এই ছোট। একটি আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল, একটি আমরা দেখছি সিকিম, একটি আমরা দেখছি আসাম, আর একটি আমরা দেখছি অরুণাচল প্রদেশ। হয়েছে? আর একটি হলো, এখানে লিখে দিলাম, আফগানিস্তান। বানানটা আপনারা দেখে নেবেন। এর সঙ্গে 106 কিলোমিটারের কাছাকাছি বর্ডার শেয়ার করে, সব থেকে ছোট। ধরুন আফগানিস্তানের সঙ্গে তো আমরা টাচ নেই, পাক অকুপাইড কাশ্মীরের সঙ্গে। পাক অকুপাইড আমাদের, ওটা পড়ার সময় পাক অকুপাইড কাশ্মীরও আমাদের, ঠিক আছে, সম্পূর্ণটাই আমাদের। ঠিক আছে। তো এর সঙ্গে একটাই, সেটা হলো ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ। মনে রাখবেন, এর সঙ্গে কিন্তু কোনো স্টেটের টাচ নেই, মানে এখনো অব্দি স্টেটহুড যদি দিয়ে দেয় তাহলে স্টেটের টাচ হয়ে গেল, না হলে লাদাখ। এটাও দেখাতে হবে, দেখিয়ে দিচ্ছি। এই যে আফগানিস্তান এবং আফগানিস্তানের এই একটা লেজ দেখা যাচ্ছে, এই লেজটা এরকম ভাবে থাকে। তো এই 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 এলাকাটা, এই যে এই রিজিয়নটা 106 কিলোমিটার, ঠিক আছে, এটি কার সঙ্গে রয়েছে? ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ। খুব ভালো। তাহলে আমরা কিছু কিছু সংখ্যা মেনশন করে দিই। তাহলে বাংলাদেশের সঙ্গে কতগুলো স্টেটের টাচ আছে? 5। একটু অন্য কালি দিয়ে দেখি, কালো কালি দিয়ে লিখবো না, একটু ভালো কালি দিয়ে লিখি। কি কালি দিয়ে লিখি বলুন তো? এইটা দিয়ে। বাংলাদেশের সঙ্গে 5 স্টেটস মনে রাখবেন। তারপরে চায়নার সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ আর লাদাখ। তাহলে 5টা লিখবো না 4টে লিখবো? 4টেই লিখলাম। তারপর পাকিস্তানের সঙ্গেও এখন 3টে লিখি বর্তমানে, কারণ 3টে স্টেট এখন, এগুলো তো সব ইউনিয়ন টেরিটরি, এই জন্য এগুলোকে স্টেটের সঙ্গে ধরছি না, ঠিক আছে। আপনারা আবার পরীক্ষায় দেখবেন কি কি দেওয়া আছে। 4টা অপশন দিয়ে দিল, দিয়ে বললো এর মধ্যে কতগুলোর সঙ্গে টাচ আছে। কারণ স্টেটে তো মুখস্থ করেছিলাম, ওইভাবে করবেন না, দেখবেন কি কোশ্চেন আছে। নেপালের সঙ্গে 5টা, তারপরে ভুটানের সঙ্গে 4টে, আর আচ্ছা একটা তো মায়ানমার রয়েছে, মায়ানমারটা বাদ চলে গেছে, ঠিক আছে। মায়ানমারের সঙ্গে 1600 কিলোমিটারের বর্ডার আছে ভারতের। এটা আবার কিভাবে ঢোকায়, যে আপনারা একটু আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে। এখানে লিখে দিই, হ্যাঁ, এইগুলো চেঞ্জ করে দিই। 4, ঠিক আছে, 4-এর পরে 5। হ্যাঁ, কাজ করি। হুম, এটাকে নিচে নিয়ে চলে যাই, এই তো, জায়গা হয়ে গেল। এখানে লিখে দিই। ক্ষমা করবেন, আপনারা যদি আমার সঙ্গে নোট বানাতে থাকেন তাহলে আপনাদের একটু ভুল হয়েছে, ঠিক আছে। তো নেপালের পরে এখানে হবে মায়ানমার। এর সঙ্গে 1643 নাকি, হ্যাঁ 1643, 1600 কিলোমিটারের কাছাকাছি বর্ডার শেয়ার করে, ঠিক আছে। তো মায়ানমারের সঙ্গে কোন কোন রাজ্যের টাচ আছে একটু দেখি আমরা। একটি হলো মিজোরাম, এইটা হচ্ছে মায়ানমারের বর্ডার, ঠিক আছে। এইদিকে না, কিন্তু এটা বাংলাদেশ পুরোটা, ঠিক আছে। বাংলাদেশ এরকম দেখতে, এরকম, ঠিক আছে। তো মায়ানমারের সঙ্গে একটি মিজোরাম, তারপরে মণিপুর, তারপরে নাগাল্যান্ড, তারপরে অরুণাচল প্রদেশ। 4টি। হুম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, হ্যাঁ, এই 4টি। তাহলে আপনাদেরকে এইখানটায় দেখা, আগের দিন যেটা করেছিলাম, ঠিক আছে, এরম জায়গা হচ্ছে মায়ানমার, ঠিক আছে।
তাহলে মায়ানমারের সঙ্গে কোন কোন রাজ্যের বর্ডার শেয়ার করে? একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, একটা হলো মিজোরাম, একটা হলো মণিপুর, আর একটা হলো নাগাল্যান্ড। নাগাল্যান্ড আগে হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ঠিক আছে, সবার উপরে আসাম। আসামের উপরের দিকে রয়েছে অরুণাচল প্রদেশ, তারপরে পরপর তিনটে, উপরে হচ্ছে নাগাল্যান্ড, মাঝখানে মধ্যমণি, তার নিচে আমরা পড়ি কি মোজা, সে অনুসারে মিজোরাম। আর এই পাশে রয়েছে ত্রিপুরা, আর আসামের একদম বগলের মধ্যে মেঘালয়। মেঘালয়ে তিনটি পাহাড়ের নাম আমরা বলেছিলাম, সেটি হলো কারো খাসি, জয়ন্তিয়া, আমরা দেখব। এবং খাসির দক্ষিণ দিকে শিলং, সেটি হলো মেঘালয়ের ক্যাপিটাল। এত ভুল হলে কি করে হবে। তারপরে হচ্ছে মায়ানমারের চারটি স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে, ভুটান চারটি, এবং আফগানিস্তান কোনো স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে না। ঠিক আছে, জিরো লিখলাম। যদি ইউনিয়ন টেরিটরি অফ লাদাখকে স্টেটহুড দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা তখন একটি বলবো। 6 নম্বর ভুটান এবং 7 নম্বর হলো আফগানিস্তান। আমাদের মনে থাকবে। তাহলে ভারতবর্ষের সঙ্গে কতগুলি দেশ বর্ডার শেয়ার করে? 7টি দেশ। কি কি? বর্ডারের সাইজ ছোট থেকে বড় অনুসারে আপনি সাজান। তাহলে সবার আগে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান, তারপরে আমরা দেখতে পাচ্ছি ভুটান, তারপরে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার, নেপাল, পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ। বড় থেকে ছোট এটা আপনারা প্র্যাকটিস করুন এখানে পজ করে। আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন। তাহলে আজকে আমরা বলেছিলাম যে ম্যাপের খুব অ্যাডভান্স অংশে, যেখানে আমরা আরো কিছু জিনিস দেখব। যেমন এই যে 82°30', এটি হলো ভারতবর্ষের, কি বলবো, এই দ্রাঘিমা অনুসারে আমরা সময় নির্ধারণ করি। স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 82°30'। তাহলে কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে দেখুন। ইউপি, এমপি, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। ইউপি, এমপি, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। আমাদের মনে রাখতে হবে কিন্তু, একটা, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটি রাজ্যের উপর দিয়ে গেছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম লাইন। এটার নামটা আমি একদম ভুলে যাচ্ছি, ঠিক আছে, মনে পড়লে আমি বলছি। তারপর ট্রপিক অফ ক্যান্সার কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে দেখুন। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি রাজ্যের উপর দিয়ে গেছে। দাঁড়ান আমি একবার দেখি। 8 স্টেট। আচ্ছা, কোনটা বাদ গেল? গুজরাট। ও, এ, রাজস্থানটা এবার চলে, রাজস্থানের উপর দিয়ে কিন্তু টানা হয়েছে, তা আমি ভুল করলাম, ক্ষমা করবেন। 8টি স্টেটের উপর দিয়ে গেছে, আপনারা একটু মনে রাখবেন। যাই হোক, তো তারপরে এই যে এখানে রয়েছে দিল্লি, আমরা যদি ম্যাপটাকে আরেকটু ভালো করে স্টাডি করি, আমরা এরকম একটা জায়গায় পৌঁছাবো।
কোথায় তো আমরা জায়গাগুলি দেখেছিলাম ইতিমধ্যেই। দেখুন, দিল্লি যে ল্যাটিটিউড অর্থাৎ দ্রাঘিমা রেখার, দিল্লির ওপর দিয়ে যদি দ্রাঘিমা রেখাটাকে আমরা টানি, মোটামুটি 82 ডিগ্রি হবে। ঠিক আছে, একটু দেখবেন 80, এটা হচ্ছে 76, তাই তো? দিল্লি এই জায়গা দিয়ে গেছে, তার মানে 76, 77, 78। 78-এর কাছাকাছি, 78 লিখে দিলাম। হ্যাঁ, সাহস করে লিখে দিচ্ছি, কিন্তু 78 হবে না। হ্যাঁ, 78 ডিগ্রির কাছাকাছি। আপনারা নিজেদের অ্যাটলাস খুলবেন এবং দেখবেন। দেখুন, উপর থেকে নিচে নামছি, প্রথমে লে, তারপরে সিমলা, ঠিক আছে, হিমাচল প্রদেশ। দেখুন সব কাছাকাছি। এটা হলো চণ্ডীগড়, তারপরে এই জায়গাটি হলো দেরাদুন, তারপরে দিল্লি, এই দেখুন এটি জয়পুর, এটি লখনৌ, এটি হলো পাটনা, রাঁচি, কলকাতা, রায়পুর, ভুবনেশ্বর, অমরাবতী, চেন্নাই, তিরুবনন্তপুরম, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পানাজি, মুম্বাই, গান্ধীনগর, ভোপাল, ইটানগর, দিসপুর, শিলং, কোহিমা, মণিপুরের, যা আমি তো বলে গেলাম, ইম্ফল, হ্যাঁ হ্যাঁ, ইম্ফল, তারপরে এটি হলো আইজল, মিজোরামের, আর এটি হলো আগরতলা। 1 মিনিট বা 1.5 মিনিট আগে রিওয়াইন্ড করবেন, পজ করবেন, সবগুলোতে রাইট চিহ্ন দেওয়া নেই। প্রত্যেকটা জায়গার নাম আপনারা না দেখে বলার চেষ্টা করবেন। আশা করি আপনারা করেছেন। এইভাবেই কিন্তু পড়তে হবে, আর খুব ভালো করে খেয়াল করবেন। এখানে পজ করে অনেকক্ষণ ধরে এখানটা খেয়াল করবেন যে টপিক অফ ক্যান্সারের কাছাকাছি কি, তারপরে এই যে 78 ডিগ্রি লাইনের কাছাকাছি কোন কোন জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারেন কিন্তু খুব খারাপ। পরীক্ষায় কিন্তু আপনাকে একদম, পরীক্ষা হলে আপনাকে বসিয়ে অ্যান্সার করতে দেবেন। আপনি সব কটা জিনিস জানেন, ঠিক আছে, কোন রাজ্য, মানে কোশ্চেনের সব কটা ওয়ার্ড আপনি বুঝতে পারছেন, কি কোশ্চেন জিজ্ঞেস করছে সেটাও বুঝতে পারছেন, কিন্তু অ্যান্সার করতে পারছেন, এরকম অবস্থা হয়ে যাবে। ওই জন্য খুব সাবধানে এই প্র্যাকটিসগুলো করতে হবে। আর যদি না করেন, বেগরবাই করেন, ইউপিএসসি আপনাদেরকে খুব ভালোভাবে শেখাবে, একদম বসিয়ে আদর করে শেখাবে। তো বলেছিলাম আমরা আপনাদের জন্য একটু অ্যাডভান্স ম্যাপের অংশগুলো দেখেছি। তাহলে চলুন একটু একটু করে দেখে নিই। আপনারা এগুলো সব এই আপনাদের অ্যাটলাসে কিন্তু দেখতে পাবেন। অ্যাটলাসে দেখতে, আপনারা যদি দেখতে পান, এই জায়গাগুলি সবই দেখতে পাবেন। আমি অ্যাটলাস দেখে দেখে এখানে লিখেছি। দেখুন, কাশ্মীরের বারামুল্লা, আমি হাইলাইটার ব্যবহার করব, হলুদ কালি, বেশ। এই বারামুলা বলে একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই মোটা হয়ে গেল, তবে একটু ছোট হোক। হুম। তারপরে এই যে শ্রীনগর বলে জায়গাটি দেখতে পাচ্ছেন, অনন্তনাগ, উধমপুর, জম্মু, কাতরা। কাতরাটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বাকি জায়গাগুলি খবরের কাগজে সবসময় থেকে থাকে। তারপর এই রাজ্যটির নাম কি আপনারা বুঝতে পারছেন? যদি আপনাদের মনে পড়ে ভালো, নাহলে আমি বলে দিচ্ছি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের একটি খুব বিখ্যাত জায়গা, সেই জায়গাটির নাম হলো ধর্মশালা। ধর্মশালায় ক্রিকেট খেলা হয়, ভালো স্টেডিয়াম আছে ওখানে একটি। তারপরে কুল্লু, কুল্লু মানালি, তারপরে হচ্ছে সিমলা, মানালি আমরা দেখবো পরবর্তীতে। তারপর উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের একটি জায়গা আছে
জায়গাটির নাম হলো দেহরাদুন। দেহরাদুন হলো উত্তরাখণ্ডের ক্যাপিটাল, আমরা আগের দিন দেখেছি। তার সঙ্গে সঙ্গে দেখুন হরিদ্বার, নৈনিতাল, এই জায়গা দুটি উত্তরাখণ্ডে অবস্থিত। আর ইউপিতে রয়েছে ওহো, কত খারাপ। আমরা এবার এই যে মেরাট, এটা হলো উত্তরপ্রদেশে। তারপরে দেখুন একটি জায়গা রয়েছে মেরাট, মেরাটের পাশে আলিগড়, আলিগড়ের পাশে আগ্রা, আগ্রা সেই বিখ্যাত তাজমহল। তারপরে লখনৌ ক্যাপিটাল, এটা আমরা জানি। তো দেখুন লখনৌর দক্ষিণ দিকে কানপুর আর গোরখপুর। এখান থেকে আমরা যখন গঙ্গা পড়ার চেষ্টা করব তখনও দেখব যে গোরখপুরের পাশে দিয়ে গঙ্গা নদীর একটি শাখা নদী গেছে। গোরখপুর জায়গাটি নেপালের বর্ডারের থেকে কিন্তু বেশ কাছে। তারপর বিহার, বিহারে পাটনা হলো রাজধানী। দেখুন মধুবনী, মধুবনী পেন্টিং বলে আমরা জানি। তো মধুবনী জায়গাটি হলো এই দেখুন একদম বিহারের উত্তর দিকে, নেপালের বর্ডারের কাছে। তারপরে মুজাফফরপুর, দেখতে পাচ্ছেন মুজাফফরপুরও কিন্তু বিহারের মধ্যে অবস্থিত। তারপর গয়া, বৌদ্ধ গয়া, গয়া আমরা পড়ব। ভগবান গৌতম বুদ্ধের সঙ্গে গয়ার অনেক সম্পর্ক রয়েছে। তারপর ভাগলপুর, দেখুন পশ্চিমবঙ্গের বর্ডারের কাছে, ঠিক আছে। বা আপনি বলতে পারেন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের বর্ডারের খুব কাছাকাছি এলাকা ভাগলপুর। তারপর বোকারো, হাজারিবাগ, আর এখানে হলো রাঁচি, এগুলো হচ্ছে সব ঝাড়খণ্ডে। তারপরে এই যে এটা বহরমপুর, এটা কৃষ্ণনগর, এটা কলকাতা, এটা মনে হচ্ছে বর্ধমান, আর এটা দুর্গাপুর বা আসানসোল হবে, একটু দেখতে হবে। তারপরে দার্জিলিং, এই জলপাইগুড়ি, ঠিক আছে। তারপরে হচ্ছে বোমডিলা, এটি হলো অরুণাচল প্রদেশ। এটা আপনারা দেখেছেন দিশপুর, আর গুয়াহাটি হলো দিশপুরের পশ্চিম দিকে, ঠিক পশ্চিম দিকে, দিশপুরের কাছেই। তারপর এখানে আমরা দেখেছি আগরতলা, এবং আগরতলার একটু দক্ষিণ দিক করে উদয়পুর, আমাদের মনে থাকবে। তারপর এই যে আইজল, মিজোরামের। তারপরে ইম্ফল, মণিপুরের। তারপরে কোহিমা, কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের ক্যাপিটাল। তাহলে কিয়া, কে আই এ, হচ্ছে না, কে আই এ, এটা মনে রাখবেন, কে আই ডাবল এ বা কে আই এ, ঠিক আছে। কে হচ্ছে নাগাল্যান্ডের, আই হচ্ছে মধ্যমণি মণিপুরের, আর এ হচ্ছে আইজল, আইজল হচ্ছে মিজোরামের। আর আরেকটা এ আগরতলা, এটি হচ্ছে ত্রিপুরার। আর এখানে গারো, খাসি, জয়ন্তিয়া, এবং এখানে হচ্ছে শিলং। বেশ। তারপরে দেখুন উড়িষ্যার মধ্যে আমরা যদি চলে যাই, বালাসোর, পারাদ্বীপ এবং পুরী পরপর, ঠিক আছে। তারপর বিশাখাপত্তনম, ভাইজ্যাক বলি আমরা, সেটা হলো অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের রাজধানী আগে এই জায়গায় ছিল, কিন্তু এখন দেখুন এইখানে চলে এসছে, অমরাবতী। তারপর হচ্ছে কাকিনাডা, কাকিনাডা বলে একটি জায়গা আছে। কাকিনাডা জায়গাটির ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি, আমরা দেখছি কিভাবে এটার ইম্পর্টেন্স রয়েছে। কোথায় গেল এটি, এই তো দেখুন, এই ইন্টারন্যাশনাল, না ইন্টারন্যাশনাল ডেডলাইন না, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, 82°30' অনুসারে আমরা ধরি। সেখানে আমরা তো দেখছি যে 5টা রাজ্যের উপর দিয়ে গেছে। এবং কোন রাজ্যের, এই যে এইখানে যে জায়গাটি, সেই জায়গাটির নাম হলো বারাণসী। তারপর তার নিচে রেণুকূট,
বলে একটি জায়গা, এই দুটি কিন্তু ইউপিতে। তারপর এমপির একটি জায়গা আছে, জায়গাটি লেখা হয়নি। তারপর অম্বিকাপুর, অম্বিকাপুর হলো ছত্তিশগড়ের মধ্যে। তারপরে কালাহান্ডি, কোরাপুট আপনারা পরে পড়বেন। কোরাপুট হচ্ছে উড়িষ্যা, এই যে এই জায়গাটি। আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের যে লাইনটি, সেটি অন্ধ্রপ্রদেশের যে জায়গার উপর দিয়ে গেছে সেই জায়গাটির নাম হলো কাকিনাড়া। ঠিক আছে, আপনারা অ্যাটলাসে খুব ভালো করে যদি খেয়াল করেন আপনারা কাকিনাড়া পেয়ে যাবেন। এবং একটু 82 ডিগ্রি, এটা আমার এই অ্যাটলাসে তো দেওয়া নেই, যদি আপনারা না পান তাহলে একটু হিসাব করে একটু টেনে টেনে নেবেন, একদম পেন দিয়ে টেনে নেবেন অ্যাটলাসের উপরে। ঠিক আছে, তাহলে সুবিধা হবে, কারণ কোশ্চেন আসবে, কিভাবে আসবে আমি জানি না, কেউ জানে না। ঠিক আছে, দেখবেন আশা করি এইগুলো করার পরে আপনাদের প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু কোশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, তারপর মিনিকয়। ঠিক আছে, এটি হলো লাক্ষাদ্বীপ। ঠিক আছে, লাক্ষাদ্বীপ এর ক্যাপিটাল। ঠিক আছে, তো আরো কিছু জায়গা আমরা দেখছিলাম, কোথায় গেল, এইখানে, এইখানে না, এইখানে। বেশ, দেখুন মধ্যপ্রদেশের একদম ওই টপিক অফ ক্যান্সারের যে লাইনটা, সেই লাইন বরাবর, ঠিক আছে, অনেক জায়গা রয়েছে। তো দেখুন, এই বরাবর যদি টপিক অফ ক্যান্সার আমি টেনে দিই, একটু ভুল হলো, ঠিক আছে, তাও দেখে নিন। দেখুন, উজ্জয়ন, ভোপাল, জব্বলপুর, শাহডোল, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, উজ্জয়ন, ভোপাল, জব্বলপুর, শাহডোল, এই জায়গা চারটির নাম আমাদের মনে রাখতে হবে, কারণ আসবে। ঠিক আছে, শাহডোল আসবে, আকরিক পড়ার সময় আসবে, এই জায়গাগুলির নাম সবই আসবে, সবই আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কোনো এই ফাঁকি মারবেন না যে না এটা লাগবে না, আমি কেন দেখবো। এইখানে হলো দিউ এবং এখানে হলো দমন। তারপর মুম্বাই, মুম্বাইয়ের উত্তর দিকে হলো থানে, আর দক্ষিণ দিকে হচ্ছে রত্নাগিরি। তারপর এখানে পানাজি আপনারা জানেন। তারপরে দেখুন, এই যে এটা হলো কর্ণাটক, কর্ণাটকের এই পাশে বেঙ্গালুরু, এই পাশে ম্যাঙ্গালুরু। ঠিক আছে, একদিকে বেঙ্গালুরু, একদিকে ম্যাঙ্গালুরু, দুটোই কিন্তু কর্ণাটকের সাউথ ভাগে। সাউথ ইস্টে যদি বলে তাহলে হবে বেঙ্গালুরু, আর সাউথ ওয়েস্টে যদি বলে তাহলে হবে ম্যাঙ্গালুরু। আর ম্যাঙ্গালুরু হচ্ছে পোর্ট সিটি, আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখুন, কেরালাতে 4টে খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, একটা হলো কোজাইকোর, একটা হলো কোচি, একটা হলো কোল্লাম, আর একটা হলো তিরুবনন্তপুরম। সম্ভবত এই 4টি জায়গাতেই এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট যখন পড়াবো তখন দেখবো। কেরালা প্রথম স্টেট যেখানে 4খানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে। ঠিক আছে, তারপর তামিলনাড়ু। আর এখন সব থেকে ইকোনমিক্যালি ওর্স্ট ম্যানেজ স্টেট হলো কেরালা, তার কারণ গতকালই তো সম্ভবত সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সেন্টারকে রিকোয়েস্ট করেছেন যে একটি স্পেশাল কেসে কেরালাকে কিছু যেন বেল আউট প্যাকেজ দেওয়া হয়, না হলে সেই রাজ্যের ইকোনমি সার্ভাইভ করবে না। তো তারপরে তার পাশে হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুর একটা হলো চেন্নাই, একটা হলো পুদুচেরি, একটা হলো কারাইকাল। আপনারা নিজেদের অ্যাটলাসে এই জায়গাগুলি ভালোভাবে দেখুন। তারপর রাজস্থানের দেখুন, যোধপুর এই জায়গাটি। তারপর আজমের, আজমেরের বিখ্যাত দরগা রয়েছে। তারপরে উদয়পুর, উদয়পুর আরো একটি জায়গায় রয়েছে, সেটি হলো ত্রিপুরা। তারপরে পাঞ্জাবে AJLB। ঠিক আছে, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, ভাতিন্ডা, এগুলি কিছু ইম্পর্টেন্ট জায়গা। আমরা আমাদের অ্যাডভান্স ম্যাপের শেষ ভাগে পৌঁছে গেছি, কারণ এর থেকে বেশি ডিটেলে আমি আর করাচ্ছি না, কারণ আপনারা আশা করি যদি এতক্ষণ আমার সঙ্গে অ্যাটলাস দেখে দেখে পড়তে থাকেন
তাহলে আমি আপনাদের উপর একটু ভরসা নিশ্চয়ই করতে পারি যে এই ভিডিওটি শেষ হওয়ার পরে আপনারা এই অ্যাটলাসটি আরো ভালোভাবে দেখবেন, আরো কিছু জায়গার নাম দেখবেন। খুব ইম্পর্টেন্ট হলো মাঝে মাঝে একটু দেখতে হবে ভারতের ম্যাপকে। আরো অনেক কিছু আমরা দেখব। এখনো তো শুধু এই জায়গাটুকু হলো, ঠিক আছে? এটা পরের দিন থেকে শুরু হবে, ঠিক আছে? এটি হলো আমাদের ফিজিক্যাল ম্যাপ, ঠিক আছে? ফিজিক্যাল ম্যাপে কিন্তু কোনো স্টেটের নাম, স্টেটের ক্যাপিটাল এসব অত দেওয়া থাকবে না, স্টেটের বাউন্ডারিও ঠিকঠাক ভাবে থাকবে না। ফিজিক্যাল ম্যাপে আমরা দেখব পাহাড়, পর্বত, মালভূমি, মরুভূমি, সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? এই ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ার শেষে আপনি আপনার স্বপ্নে ভারতের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবেন, আপনি জানেন আপনি কোথায় পা ফেলছেন, এত ভালোভাবে আমাদের হয়ে যাবে। কিন্তু বিদ্যার্থীদেরকে অনুরোধ থাকবে যে আপনারা খুব ভালোভাবে এগুলি প্র্যাকটিস করবেন, কারণ এই প্র্যাকটিসগুলি না করলে পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন ঠেকানো যাবে না। আর কিছু প্রিভিয়াস ইয়ার দেখিয়ে যে দেখো আমি পড়িয়েছি, এখান থেকে প্রিভিয়াস ইয়ার হচ্ছে দেখিয়ে বেশি নিজের অ্যাডভার্টাইজ করবো না, তাও প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসের জন্য একটা সেশন আমরা বা একটা কি বলবো লাইন অফ সেশন আমরা রাখবো, ঠিক আছে? পড়ানোর মধ্যে প্রিভিয়াস ইয়ার আমরা দেখবো না, এটা নীতি। কিছু নীতি আমরা আমাদের বিদ্যার্থী চ্যানেলে খুব ভালোভাবে আমরা মেনে চলার চেষ্টা করি, চেষ্টা করব নীতিগুলি যেন না ভাঙা হয়, যদি ভাঙতে হয় তাহলে ভেঙে দেবো, কি আর করা যাবে, ঠিক আছে? আমরা চেষ্টা করি কোনো রকম শর্টস ভিডিও না করে, কারণ আমার তীব্র বিরোধিতা শর্টস ভিডিওর সঙ্গে। শর্টস দেখলে মানুষের অ্যাটেনশন স্প্যান কমে যায়, সেই জন্য শর্টস ভিডিওতে ভিউ অনেক বেশি পড়ে, আমাদের সাবস্ক্রাইবারও খুব বেশি নয়। কিন্তু আমরা শর্টস ভিডিও দিয়ে লোভ করে আপনাদেরকে ডাকবো, কারণ আমরা জানি যে এখানে যা পড়ানো হচ্ছে, ঠিক আছে, ক্লেম তো করা যেতে পারে যে সব থেকে ভালো পড়াচ্ছি, কিন্তু অত মহান এখনো হয়নি, বা ঠিক আছে সম্ভব অতটা অহংকার এখনো দেয়নি যে নিজেকে সব থেকে মহান বলবো। তো আপনারা দেখুন, আশা করি আপনাদের বাংলাতে ইউপিএসসি সিভিল সার্ভিসের মতো একটা বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং পরীক্ষার পড়ানো বিষয়টা আমার ধারণা হচ্ছে। এবার বাকিটা আপনারা বিচার করবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। তো আমরা কারা? আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। আমাদের এই ম্যাপ, ইন্ডিয়ান ম্যাপ, ঠিক আছে, এটি আপনাদের কেমন লাগলো এটি আপনারা নিশ্চয়ই জানাবেন। যদি আমরা কিছু বাদ দিয়ে থাকি বা কিছু অ্যাডভান্স করানো উচিত ছিল কিন্তু না হয়ে থাকে, সেটা আপনারা জানাবেন। আশা করি এর পরে সম্পূর্ণ যখন সিরিজ হবে, মানে ইন্ডিয়ান জিওগ্রাফিটা সম্পূর্ণ যখন হবে, তখন অনেক কিছুই আপনাদের কভার হয়ে যাবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।